ওয়েলকাম আমার নতুন ব্লগে। তো দেখো এখন আমরা চলে এসেছি মাঠের দিকে, কারণ আমাদের বাড়ির চারপাশে আজকে এত গন্ডগোল, মানে ঠিকমতো ভিডিও এডিট করতে পারছিলাম না, আর মানে বানাতেও পারছিলাম না। আর এই যে দেখো দাদা এখানে ভিডিও এডিট করছে। আর হ্যাঁ, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো মানে মোটামুটি ভালোই কেটেছে। দাদা তোমার কেমন কেটেছে বলো? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কারণ আমরা বাড়ির পুজোতে খুবই এনজয় করছিলাম। হ্যাঁ মানে আমাদের বাড়ির পুজোর এখানেই ব্যস্ত ছিলাম। বলো। কোথাও ঘুরতে যাইনি, কারণ হচ্ছে বাড়ির পুজোতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ। তো এখানেই আমরা মোটামুটি ভালোই এনজয় করছি। আমি সরস্বতী পুজোর ব্লগ আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। এদিকে আমরা অনেকক্ষণে আসি, কয়টা ভিডিও আপলোড করলাম। তো এখন আমরা বাড়ি যাব। দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এখানে আমরা কচু চাষ করেছি। আসলে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার কচু ফেভারিট, তাই দেখো কতটা কচু করেছি আমরা, মানে কতটা চাষ করেছি। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। A few minutes later. তো এই যে দেখো আমাদের কেক, চুলার কেক। তো এটা হচ্ছে আমাদের লো বাজেটের কেক, মানে কোনো উপকরণ ছাড়াই এটা আমি তৈরি করছি। তো দেখে শেষ পর্যন্ত যে কেকটা কেমন হয়। আর তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো কেকটা আমি একটু ডেকোরেট করব, তার জন্য এই যে দুইটা ডেয়ারি মিল্ক নিয়েছি, এগুলো একটু মানে এসে করছি, গোলাচ্ছি। ওয়াও, এটা আমি কেকটাতে দেব। এই যে কেকটা হয়ে গেছে, এখন আমি এটাকে প্লেটে নামাবো। ও এইভাবে না, এইভাবে। রেডি। 1 2 3 ম্যাজিক। অনেক ছোট হয়ে গেছে। বাহ, এখন আমি কাগজটা উঠাই। তো দেখো মানে যতটা সম্ভব সামর্থ্য ছিল আমার, মানে অতটা ডেকোরেশন করলাম। তো এই যে দেখো যতটা সম্ভব ছিল আমি ডেকোরেশন করলাম, এর থেকে আর ভালো করতে পারলাম না। তো কেমন হয়েছে বলো তো? তো এখন আমরা কেক কাটবো, ভাবছি এই কেকটা মা কাটবে। এই পাশে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কেক। কার বার্থডে? কাট এক ঠিক আছে, ঠিক করে
খুব শক্ত। ওয়াও! কেমন হয়েছে? দারুণ, মানে বিস্কুট ফ্লেভার তো বিস্কুটের মতো, মানে বিস্কুটের মতনই করছে। আর তো কি, তো প্রথমবার কেক বানালাম তো ভালোই হয়েছে, আর বিস্কুট দিয়ে বানিয়েছি সেজন্য মানে একটু বোঝা যাচ্ছে যে এটা বিস্কুটের। তো দাদাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। মানে লো বাজেটের মধ্যে এত সুন্দর কেক তৈরি হবে ভাবতে পারিনি। মানে ধারণার বাইরে। তোমরা তৈরি করতে পারো এইভাবে। তোমরা যদি ফুল রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি দ্বিতীয়বার মানে ফুল রেসিপিটা দেখাবো যে কীভাবে বানাতে হয়। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন ব্লগ দেখার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।